হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আগের ভ্লগে তো দেখিয়েছি যে আমি কামাখ্যায় এসেছি, আর কামাখ্যাতে এসে আমরা ফ্রেশন আপ হলাম। তো এখন আমি বেরিয়েছি একটু খাওয়া-দাওয়া করব। তো সবার তো অবস্থা খুব খারাপ ছিল। তো আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছি। আর দেখো এখানে হোটেলে এসে একটা মজার বিষয় হচ্ছে মিহির জলের বোতল, মানে মিহির জলের ফ্লাস্ক, আর ওই যে দূরে টেবিলে বাচ্চাটার জলের ফ্লাস্ক একদম সেম, আর মিহি সেটাই দেখছিল। আর ওরাও আমাদের জলের ফ্লাস্কটাই দেখছিল। মিহির এক্সপ্রেশনটা দেখো না। মানে এই জলের ফ্লাস্কগুলো হচ্ছে ভাইরাল জলের ফ্লাস্ক, মানে সবাই সব ঘরে ঘরে এগুলো থাকবেই। তো আমরা একটু খাবার দাবার খেয়ে এখন আমরা ভাবলাম যে একটু মন্দিরে গিয়ে একটু দেখে আসি, কারণ আমরা আজকে আর পুজো দেব না, আমরা কাল সকালেই পুজো দেব। তো যার জন্য একটু মন্দিরে বসে থাকবো, ওই জন্য আমরা একটু মন্দিরে যাব। সারা রাস্তা এত গরম ছিল, কিন্তু বিশ্বাস করো এখানে পাহাড়ের উপরে একদমই অতটা গরম ছিল না। হ্যাঁ, গরম ছিল, কিন্তু আমরা যে রুমটায় ছিলাম এত ঠান্ডা ছিল, মানে গায়ে কিছু না দিলে আর মানে ভালো লাগছিল না, ঠান্ডাই লাগছিল আর কি। কিন্তু দুর্ভাগ্য আমরা কিছু বাড়ির থেকে নিয়ে আসিনি, আমরা ভাবিনি যে এতটা ঠান্ডা হবে। তো দেখো আমরা মন্দিরের ভেতরে এলাম, আর দেখো প্রচণ্ড ভিড়। দিনটি ছিল শনিবার, আর শনিবার মঙ্গলবারে নাকি প্রচণ্ড ভিড় হয়। আর হ্যাঁ, রবিবারেও ভিড় হয়, কারণ সেদিন অফিস সবারই বন্ধ, ছুটি থাকে আর কি। তো সবাই মোটামুটি ওখানকার বাসিন্দারাও আসে, আর প্লাস হচ্ছে একটু ছুটি কাটাতে সবাই একটু গৌহাটিতে চলে যায়। তো আমরাও কিন্তু সেই হিসেবেই গিয়েছিলাম, আমাদের ছুটি ছিল, তো ছুটি কাটাতেই গিয়েছিলাম। তো দেখো মিহি আবার সুন্দর করে নম করছে। আশা করছি সবাই তো এই মন্দিরে এসেইছো, আর যদি না আসো তাহলে আমি তোমাদের সম্পূর্ণ মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাবো, সাথে থেকো। শুনে দেখো কত পায়রা, কত বড়। ওই দেখ মারপিট করছে, ওদের ঝগড়া লেগেছে ওদের। বাবা দেখো পেছনে, দেখো কত পায়রা, পেছনে কত পায়রা মা। এখনো এত বড় লাইন ফিরে দেওয়ার না বাবা, পা দিতে হয় না মা। না বাবা ঠাকুরে দেখো এখনো কত লাইট। এই দেখো কত। তখন মোটামুটি 4টা বাজে, আর দেখো উপরে প্রচণ্ড ভিড়, মানে এখনো এতটা লাইন, পুজোর লাইন। তো জানি না এদের পুজো কখন হবে। আর এদিকে দেখো মিহি ফাঁকা পেয়ে খুব দৌড়োদৌড়ি করছে, আর পায়রাগুলো ওখানে ছিল, তো পায়রাগুলো দেখছিল। আর এই বড় বড় ছাগলগুলো দেখছিল, কারণ এত বড় বড় ছাগল তো আমাদের এদিকে থাকে না, তো দেখেও নি, তাই ঘুরে ঘুরে ওগুলোই দেখছে। আর আমরা এখানে একটু বসে আছি, খুব ভালো লাগছিল, হাওয়া আসছিল। ভালো করে বলো। কি আসবে তোমার হাতে? কোথায় পায়রা? কত পায়রা, পায়রাগুলো কোথায় আসবে? তুমি মাথায় করে নিয়ে ঘুরবে পায়রা? ঠিক আছে, ভয় পেয়ে গেল। আয় আয় পায়রা, মিহির হাতে আয়। ওরকম করলে আসবে নাকি? ওই যে পাপা ধরলো, ধরো ধরো ধরো। এদিকে এসো, এদিকে এসো।
আচ্ছা ভিডিও হচ্ছে, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে পরে। ধর 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 ধর, যা যা। আই বাবা মুখা না হয়েছে হয়েছে, ছেড়ে দাও ছেড়ে দাও। দুইজন পাইছে এখন খেলার সাথে। তো সময় কাটিয়ে আমরা বেরোবো, তখনই দেখলাম যে আমার পেছন দিয়ে এক বর বউ, নতুন বর বউ, সদ্য বিবাহিত, জানি না মন্দিরেই হয়তো বিয়ে হয়েছে বা অন্য কোথাও বিয়ে হয়েছে, মন্দিরে প্রণাম করতে এসেছে, তাও হতে পারে। আর এই মন্দিরে কিন্তু বিয়েও হয়। তো দেখলাম তাদের, তো ভালোই লাগলো। বউ কোথায়? ওই যে নতুন বউ। চলো এখন রুমে চলো। তারপর আমরা মন্দির থেকে এসে সন্ধ্যাবেলা আবার গিয়েছিলাম বগলা মায়ের মন্দিরে। তো দেখো বগলা মায়ের মন্দিরটি নিচে, মানে উপর থেকে, রাস্তার থেকে অনেকটা নিচে, এরকম অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। বেশ ভালো লেগেছে আমাদের দেখতে, কিন্তু যেহেতু মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, ফোন অ্যালাউ ছিল না, যার জন্য আর ভিডিও করিনি। তারপর এই রাত্রি 8টা সাড়ে 8টার দিকে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছিল যে বলার মতো না, পুরো পাওয়ার কাট হয়ে গেছিলো। আর সারা রাতই মোটামুটি কারেন্ট ছিল না, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো এই ভিডিওটা তো আমি আগেও শেয়ার করেছিলাম, মানে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি।